বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। আবারও আপনারা নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবেন। আপনি আমাকে ইন্টারফেয়ার করেন না, আমি কথাটা বলি, সুন্দর করে বলি। এই কথা বলে তারা বিএনপিকে বিদ্রুপ করে। হ্যাঁ, জামাত ইসলাম বিগত 17 বছরে তাদের তালা খুলতে পারে নাই, সেটা বলে না। হ্যাঁ, এটাও বাস্তবতা বাংলাদেশের রাজনীতির। আরো অনেক বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে 1200 মানুষ গুম হয়ে যায় না এর আগে কখনো। বাংলাদেশের রাজনীতিতে ক্রস ফায়ারে এত মানুষ নিহত হয় নাই। 1.5 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ মামলা বা 1.5 লক্ষ মামলা বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন হয় নাই বিগত দিনে। দুনিয়ার ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না। আমাদের মতো মানুষ 128 টাকা মামলা, হ্যাঁ, নিপীড়িত হয়েছি, রক্ত ঝরাইছি অসংখ্য। আমি যেটা বললাম, এই সমস্ত কিছু বৃথা। একমাত্র 5ই আগস্ট হলো ছাত্রদের বিপ্লবটাই হলো সত্য, আর বাকি কোনো কিছু সত্য নাই। বিপ্লব হলো জুলাইতে শুরু হয়েছে আর আগস্টে শেষ হয়ে গেছে। গাছে আপেল ধরছে, বক্ষণ করেছে, কারো কোনো অবদান নাই। ছাত্রদেরকে কখনো আমরা ইগনোর করি না, অসম্মান করি না। বারবার তারা এই রাজনৈতিক নেতৃত্বের বিগত 16 বছরের সংগ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খুবই নির্মম পীড়াদায়ক। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, আমরা তাদেরকে কখনো বাদ দিইনি। আপনার 17 বছরের প্রেক্ষাপট যদি আমি তৈরি না করতাম, আমি যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন আপনি হলে থেকেছেন, ছাত্রলীগের সাথে মিলেমিশে থেকেছেন, কেউ কেউ, আপনার কথা নাও বলছি। আমরা যখন ডান্ডা বেরিয়ে পড়ে আমার জেলখানা থেকে মায়ের ডেড বডি দেখতে আসছে বা আসতে পারে নাই, তখন আপনি মায়ের হাতে রান্না খেয়েছেন। সেই জন্য বেগম খালেদা জিয়াকে আসেন না একটা নৈতিক আন্দোলনে, বিএনপির ডাকে আসেননি, কিন্তু আপনার ডাকে আমি এসেছি বলেই আমরা একসাথে পেরেছি। আপনি যদি আসতেন, তখন যদি কেউ কেউ আবার ছাত্রলীগ করেছেন, হেলমেট করেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, যদি আপনারা আসতেন তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ। এই তো আপনি বলেন, এই আন্দোলন শেখ হাসিনা যদি কোটা 15 তারিখে মেনে নিত জুলাই, তারা তো ঘরে ফিরে যাইতো। আমরা কি ঘরে ফিরে যেতাম? আমরা হয়তো 5 বছর পরে আমরা পারতাম বা পারতাম কেনা যায় না, কিন্তু আমার নৈতিক অবস্থানে তো আমি থাকতাম। আপনি আসেননি, এটা আপনার অপরাধ, অন্যায় করেছেন। আপনি আমি দেখেছি আপনি আসেননি, আপনি দেখেছেন আমি গিয়ে।